প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। বাংলাতে যখন এসআইআর নিয়ে যখন আতঙ্ক এবং রাজ্য রাজনীতি আর এই ভোটের প্রভাব 26-এ কেমন হবে, লাভ হবে বিজেপি না তৃণমূল না বিরোধী রাজনৈতিক দলের ফায়দা হবে, এই নিয়ে একেবারে স্পষ্ট। তাই আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। দেখুন, তৃণমূলের ক্ষমতার দিন কিন্তু ক্রমশ হারিয়ে ফেলছে। 26-এ যে লড়াই কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে দূরত্ব, বহু সমর্থক বিজেপিতে, আবার দেখা যাচ্ছে যে বিরোধী ভোটার শাসক দল তৃণমূলে। কিন্তু এবার স্পষ্ট হচ্ছে 2026-এ আমার মনে হয় বিজেপি কিন্তু ক্ষমতায় আসতে পারে। হ্যাঁ, একটা রাজনৈতিক সমীকরণ সেটাই বলছে। বিধানসভার মোট আসন সংখ্যা যদি আমরা তুলে ধরি তাহলে 294টি, ম্যাজিক ফিগার 148। তাহলে বোলপুরের মতো বীরভূমে 11টি বিধানসভা আসন, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। বোলপুরে 20টি পৌরসভার মধ্যে 16টি পৌরসভাতে কিন্তু বিজেপি এগিয়ে। এছাড়াও সাইতা পৌরসভা, রামপুরহাট পৌরসভা, একাধিক পৌরসভাতে কিন্তু একটা বিজেপি ফাইট লড়াই দিতে পারে। কার বিরুদ্ধে? তৃণমূলের বিরুদ্ধে। কোন কোন জেলা থেকে তৃণমূল পিছিয়ে থাকতে পারে? দেখুন, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, ঠিক আছে, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই 5টি জেলা থেকে তৃণমূলের মার্জিনটা কমতে পারে। এবং উত্তরবঙ্গে, এছাড়াও উত্তরবঙ্গে 54টি বিধানসভা আসনের মধ্যে 54টিতেই পিছিয়ে থাকবে শাসক দল তৃণমূল। এছাড়াও দার্জিলিংয়ে আমরা যদি দেখি 4টে বিধানসভা, সেখানে তৃণমূল পিছিয়ে থাকবে, সেখানে বিজেপি একটা ফাইট লড়াই দিতে পারে। অন্যদিকে 2 পরগনায় আইএসএফ কিন্তু একটা বাজিমাত করার সম্ভাবনা বেশি রয়েছে। তাই আপনাদের সঙ্গে যখন আমরা জনমত সমীক্ষা, সার্ভে রিপোর্ট করে তথ্য বিশ্লেষণ করে তুলে ধরছি, তখন শাসকের রাতের ঘুম কিন্তু একটু আস্তে 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 কিন্তু একটা পিছিয়ে থাকার একটা বার্তা আসতে পারে। কিন্তু রাজ্য রাজনীতির সমীক্ষাতে উঠে আসায় একটা ব্যাপক উদ্দীপনায় যে রাজনৈতিক সমীক্ষাগুলো, সেইগুলো বলছে যে যেমন এনআরসির ভয় দেখিয়ে তৃণমূল ভোটে 21-এর নির্বাচনে জয় হয়েছিল এবং 24-এ লোকসভা ভোটে সেই রকমভাবে তৃণমূল জয় হয়েছিল। কিন্তু ছাপ্পা ভোটার, ভুয়ো ভোটার, ফলস ভোটার, এইসব ভোট দিয়ে তৃণমূল বারবার করে তারা লাভবান হয়েছিল। এবং বিগত যে বিহারের বিধানসভা ভোট, অর্থাৎ আগামী মাত্র কয়েকটা দিন সময় রয়েছে, আজকে 1 তারিখ, আপনারা দেখবেন 5 দিন পর হাতে সময় কিন্তু ভোট। এই বিহারের প্রভাব কিন্তু বাংলাতে একটু পড়তেই পারে, না পড়ার কোনো কারণ নেই। দেখবেন এই তৃণমূল সরকারের হাত থেকে বাঁচতে অনেকে গাছ, পশু পাখি এবং অতএব আল্লাহ বলছে যে এই তৃণমূলকে পরাজিত করে একটা নতুন সরকার আসুক, সেই সরকার মানুষের সেবা করবে, পরিষেবা দেবে। তাই তো সরকারকে নিয়োগ করে সাধারণ ভোটার, সরকারকে বিয়োগ করে সাধারণ ভোটার। এটাই কিন্তু একটা পার্থক্য। দেখুন, আমরা পার্থক্যটা বলছি, একজন গরিব দরিদ্র পরিবার, তাদের আর্থিক দিক থেকে অনটন, কেউ সবজি ভাত খাচ্ছে আর কেউ বিরিয়ানি ভাত খাচ্ছে। তার মানেটা কি? সেও মানুষ, ও মানুষ, তার আর টাকা আছে, তাই শাসক দলের টাকা থাকলেই কি ভোট হয়? হ্যাঁ, কিন্তু ছাপ্পা ভোটটা, এই ভোটটা যদি আপনি আয়ত্তেতে রুখতে না পারলে সেটা কিন্তু আপনি পারবেন না বা পিছিয়ে থাকবেন। তাই এবার তৃণমূলের কিন্তু আসন সংখ্যা থেকে তৃণমূল একেবারে 141 থেকে 142টি কাছাকাছি কিন্তু একটা তৃণমূল আসন তারা পেতে পারে, 140-এর ঘরে পেতে পারে। এবং বিজেপি কিন্তু 148 থেকে 149টি আসন সম্ভাবনা পেতে পারে। এবং বাম, কংগ্রেস, আইএসএফ তারা মিলে কিছুটা আসন পাচ্ছে। তাহলে সমীক্ষাতে একটু দূরত্ব শাসকের বিরুদ্ধে মানুষ কিন্তু একটা ভোট দেওয়ার চান্স, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে